সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে এবং সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা দেখতেছেন টেক ডিএসকে এবং সাথে আছি আমি আকাশ খান। তো আমি যখন ইউটিউব ফার্স্ট শুরু করি তখন আমি ফটোশপ নিয়ে টিউটোরিয়াল তৈরি করতাম। তো রিসেন্টলি আমি টেক রিলেটেড টিউটোরিয়াল দিতেছি আপনাদেরকে, অ্যান্ড্রয়েড রিলেটেড। ঠিক আছে? তো তাই ভাবলাম যে অনেকদিন পর আজকে একটা ফটোশপ নিয়ে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করি। ওকে, তো এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। শিখতে পারবেন বলতে আপনারা শুধু এইটুক কাজ করতে পারবেন না, আপনারা চাইলে যে কোনো ধরনের এমন পেন্টিং করতে পারবেন, অর্থাৎ আপনার ফেসে রিয়েলিস্টিক পেন্টিং আপনি করতে পারবেন। মানে মনে হবে যে একদম এটা আপনার ফেসের মতো রিয়েল ভাবে করা হয়েছে। ঠিক আছে? তো এই যে আপনার যে তিনটা ছবি দেখতে পাচ্ছেন, হুম, এইগুলা করতে পারবেন। শুধু এইগুলা না, আপনারা চাইলে আপনার এই যে টি শার্টের মধ্যেও আপনারা ফ্ল্যাগ বা আপনার পছন্দের কোনো ফটো অ্যাড করতে পারবেন। ওকে, তো যারা যারা ইন্টারেস্টেড তারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আর যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আমার এই ভিডিওটি স্কিপ করতে পারেন। ওকে, তো এই ভিডিওটা তৈরি করার জন্য আপনাকে যা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা ফটোশপের সফটওয়্যার লাগবে। হুম, আর লাগবে হচ্ছে যে আপনার ফ্ল্যাগ। যদি আপনি ফ্ল্যাগ ইউজ করতে চান তাহলে ফ্ল্যাগ লাগবে, আর যদি আপনি অন্য কোনো ছবি ইউজ করতে চান তাহলে ছবি লাগবে। ঠিক আছে? তো কিভাবে এটা তৈরি করবেন দেখাচ্ছি। আমি সবকিছু ক্লোজ করে দিচ্ছি। আমি আমার সবকিছু ক্লোজ করে দিলাম। আমার এটা হচ্ছে ফটোশপ CS6। ফটোশপের আপনারা চাইলে সিসি 2017 বা 2015-14 যাই হোক আপনারা চাইলে করতে পারবেন। ওকে, তো প্রথমে আপনি যে ছবিটির মধ্যে ওইগুলো করতে চাচ্ছেন সেই ছবিটি আপনারা প্রথমে নিয়ে আসবেন। ওকে, ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন। তো আমি এই ছবিটার উপরে ওই কাজগুলা করব। ওকে, তো আপনারা এই ডান পাশে আপনার লকের একটা আইকন দেখতে পাচ্ছেন, লক। এখানে জাস্ট ডাবল ক্লিক করে আনলক করবেন প্রথমে। ডাবল ক্লিক, তারপর এটাকে ওকে দেবেন। ঠিক আছে? আমার লেয়ারটি আনলক হয়েছে। এখন এটা আমরা ডুপ্লিকেট করব। এই লেয়ারের উপর রাইট ক্লিক করব, এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট করব। ডুপ্লিকেট লেয়ার, ওকে, আমার লেয়ারটি এখন ডুপ্লিকেট হয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এই লেয়ারটি সিলেক্ট থাকবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনার শুধু সিলেক্ট করে দিবেন হচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, আমার এই পিকচারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। তো এখন আমাকে একটা গ্রুপ তৈরি করতে হবে। তো এই গ্রুপ তৈরি করার জন্য আপনার কিবোর্ড থেকে আপনি প্রেস করবেন হচ্ছে Ctrl+G। ঠিক আছে? Ctrl+G তে প্রেস করবেন, Ctrl+G। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। ওকে, তো এই গ্রুপ সিলেক্ট থাকবে। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন মাস্কের একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এই মাস্কে ক্লিক করবেন। গ্রুপের উপর আমরা একটা মাস্ক নিলাম। এখন আমরা এই লেয়ারটাকে হাইড করব। এই লেয়ারটাকে যদি আমরা হাইড করতে চাই আমাদের কাজ হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+I-তে মানে প্রেস করব। ওকে, Ctrl+I, আমার লেয়ারটা হাইড হয়েছে। ঠিক আছে? তো এখন এই এই লেয়ারটি সিলেক্ট থাকবে, এই গ্রুপের এই লেয়ারটি। তারপর আপনারা এখান থেকে এখানে চলে যাবেন, এখানে ব্রাশ নেবেন একটা, ব্রাশ টুল। ওকে, এই ব্রাশ টুলটি নেবেন। আর এইখানে যদি আপনার উপরে ব্ল্যাক থাকে আপনি উপরে হোয়াইট নেবেন। ঠিক আছে? আমি এখানে ক্লিক করে চেঞ্জ করলাম। আপনার উপরে থাকবে হোয়াইট আর নিচে থাকবে আপনার ব্ল্যাক। ওকে, তো তারপর আপনি একটু ব্রাশ করবেন, একটু জুম করে নেবেন। তো জুম করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর আপনার ব্যাক স্পেসের পাশে যে আপনার প্লাসের বাটনটা আছে ওইটার মধ্যে প্রেস করলে আপনার জুম হবে। ঠিক আছে? আর আপনি এটা যদি উঁচা নিচা করতে চান স্পেস বারে চাপ দিয়ে ধরে নিচের দিকে ওঠানামা করতে পারবেন। ওকে, স্পেস বারে ধরবেন আর মাউস দিয়ে ধরে এরকম করতে পারবেন। ওকে, তো এখন আমরা ব্রাশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাশের সাইজটা অনেক বড় হয়েছে। তো এখান থেকে আপনারা একটা হার্ড বা সফট, আচ্ছা হার্ড সফট আপনারা যেটা খুশি নিতে পারেন। আচ্ছা থাক, সফট ব্রাশই থাক। আমি এই ব্রাশের সাইজ ছোট করব কিভাবে? আমার যে ব্রেকেট আছে কিবোর্ডে, ব্রেকেটটা করব, প্রেস করব। ঠিক আছে? জাস্ট ব্রেকেটটা মানে
বাম সাইডে ব্রেকেট চাপলে ছোট হবে আর ডান সাইডে ব্রেকেট চাপলে বড় হবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন, ঠিক আছে? তারপর আপনারা একটু নিখুঁতভাবে ব্রাশ করবেন, যে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট হচ্ছে, ওকে? তো সুন্দর করে ব্রাশ করতে থাকবেন আপনার সিলেক্টেড এরিয়াগুলোতে, ওকে? আপনারা চাইলে কিন্তু আপনারা ক্রিস ক্রিসও তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এটা আপনারা নিখুঁতভাবে ব্রাশ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ওই যে সাবস্ক্রাইবের একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, ওকে? ওকে, ব্রাশ করতেছি, ঠিক আছে? জাস্ট ওয়েট এ ফিউ সেকেন্ডস। এই তো মোটামুটি আমার ব্রাশ শেষ, ব্রাশ করা শেষ। তো এখন কাজ হচ্ছে যে আপনাকে আনতে হবে, যে আপনাকে ওই ফটোটা আনতে হবে, আপনি যে ফটোটা এটার উপর অ্যাড করতে চান বা আপনি যে কান্ট্রির ফ্ল্যাগটা অ্যাড করতে চান, সেটা আপনার বাংলাদেশ দিতে পারেন, আপনার যদি আপনি কোনো ক্লাব পছন্দ করেন, সরি আপনি যদি কোনো দেশের খেলা পছন্দ করেন, লাইক আর্জেন্টিনা, ব্রাজিল, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো ফ্ল্যাগ ইউজ করতে পারেন, অথবা আমেরিকান, যেটা ইচ্ছে। তো এখন আমাদেরকে আরেকটা ফ্ল্যাগ আনতে হবে। তো আমার আমি ব্রাজিল বা বাংলা, আচ্ছা আমি ব্রাজিলের ফ্ল্যাগটা নিচ্ছি, ওকে? তো এই এই আপনি যে ফ্ল্যাগটা নিতে চান সেই ফ্ল্যাগটা নিয়ে জাস্ট আপনার ফটোর উপর ছেড়ে দিবেন, ঠিক আছে? তারপর আপনার ছেড়ে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় হয়েছে। আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, হ্যাঁ? আর এই লেয়ারটাকে ধরে এনে গ্রুপের নিচে ছেড়ে দিবেন, ঠিক আছে? এই লেয়ারটাকে টেনে এনে এটা নিচে ছেড়ে দিবেন। তারপর এটার উপর রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার, ওকে? তখন এটাকে আমরা ছোট বড় করব, কন্ট্রোল প্লাস টি, ওকে? কন্ট্রোল প্লাস টি দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ছোট করে দিতে পারি, হুম, ছোট করে দিলাম, ওকে? তারপর এন্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক জায়গাতে হইছে, যে ঠিক মতো হয় নাই, পেন্টিং হয় নাই। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা আবার এই মাস্কের এই লেয়ারটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে আমরা ব্রাশ নিব এখান থেকে, এখানে সাদা কালার সিলেক্ট থাকবে, তারপর আমরা যে যে জায়গায় হয় নাই সেইখানে আমরা ব্রাশ করে দিব, ওকে? তো ব্রাশ করে দিই। আর আপনি যদি চান যে এই অংশটুকু আপনি ফ্ল্যাগ মুছে দিবেন, আপনি সেটাও করতে পারবেন, সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি সফট ব্রাশ নিয়েছি, দ্যাটস ওয়াই মানে ভালোই লাগতেছে। তো ফ্ল্যাগটা ছোট হইছে এখানে, হ্যাঁ? আমি কন্ট্রোল কি চাপবো কিবোর্ড থেকে, সরি এই লেয়ারটা সিলেক্ট করব, এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি, এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম এই ফটোটাকে ছোট বড় করার জন্য, ঠিক আছে? একটু হ্যাঁ, ওকে, কিবোর্ড থেকে এন্টার, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটু ব্ল্যাঙ্ক আছে, এটা আমি সুন্দর করে পেইন্ট করে দেই, সরি। এখানে সাদা সিলেক্ট থাকবে, এটা একটু নিচের দিকে এনে দিলাম, ওকে? এন্টার। তো আপনারা এভাবে পেইন্ট করবেন, মানে আপনি যে জায়গাটুকের মধ্যে ফ্ল্যাগ আনতে চান, ঠিক আছে? আপনারা নিখুঁতভাবে পেইন্ট করবেন, ঠিক আছে? তো ধরেন কোথাও বেশি হয়ে গেছে, তখন আপনি কি করবেন? যে আপনি এই জায়গাটুক ধরেন যে উম, কোথাও যদি আপনি চান যে আপনি ইরেজ করে দিবেন, যে মানে এইটুকের মধ্যে আপনি ফ্ল্যাগ রাখবেন না, হ্যাঁ? আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। ধরেন যে আপনার ভুল করে আপনার এখানে ফ্ল্যাগটা চলে আসলো চোখের মধ্যে, তো এটা কিভাবে আবার মুছবেন? এই লেয়ার সিলেক্ট থাকবে, এখান থেকে ব্ল্যাকের জায়গায় শুধু হোয়াইট হবে, আমি এখানে ক্লিক করলাম, ব্ল্যাক উপরে চলে গেছে, এটা দেখেন মুছে মুছে দিতেছি, ঠিক আছে? এইভাবে আপনারা মুছতে পারবেন, ওকে? ওকে,
এই দেখেন কি সুন্দর একটা ফ্ল্যাগ আমি আমার ফেসের মধ্যে অ্যাড করে ফেললাম একদম রিয়েলিস্টিক ভাবে। ঠিক আছে? এটা দেখে মনে হচ্ছে যে পেইন্টিং করা। আপনারা যেটুক জায়গাতে ব্রাশ করবেন ঠিক ওই জায়গাটুকের মধ্যে আপনার ফ্ল্যাগটা হবে। আপনারা চাইলে টি-শার্টেও করতে পারেন। ওকে? তো আপনারা এভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্ল্যাগ আপনার ফেসে বা আপনার টি-শার্টে অ্যাড করতে পারেন। তো আমার এই ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন। এটা হচ্ছে আমার আশা। ঠিক আছে? আর টেক রিলেটেড মানে কোনো প্রবলেম হলে আমার চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে অ্যান্ড্রয়েড নিয়ে। ঠিক আছে? আপনি ভিডিওগুলো দেখবেন। এগুলো যদি আপনারা দেখেন আপনাদের আইসিটির অনেক জ্ঞান বাড়বে। ঠিক আছে? কেউ চাইলে আপনাকে হ্যাক করতে পারবে না, কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। ঠিক আছে? আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন। ঠিক আছে? তো আশা করি সবাই অনেক, অনেক ভালো থাকবেন। নেক্সট আপনাদের জন্য আরো সুন্দর, সুন্দর ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করব। তো এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।